নমস্কার বন্ধুরা, গোয়েন্দা ইন্দ্রমোহন ও পাহাড়ি রহস্য অজিতেশ নাগের একটা নতুন ডিটেকটিভ ক্যারেক্টার, তাকে আমরা রেডিও মিলানে শুনতে পেলাম। রেডিও মিলানে একটু ইউনিক ধরনের বেশ কিছু ডিটেকটিভ স্টোরিকে আমরা দেখতে পাই। সানডে সাসপেন্সে আমরা এই একই সপ্তাহে দেখতে পেলাম ফেলুদার কাহিনী। সেখানে রেডিও মিলানে এলো অজিতেশ নাগের ইন্দ্রমোহন। তো একটা ইউনিক ক্যারেক্টার রয়েছে এবং বাঙালিয়ানা ভীষণ রকমভাবে রয়েছে। চরিত্রটার মধ্যে আমরা রিয়েলিটি ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। অভিনয় অনেকজন রয়েছে, প্রত্যেকের অভিনয় বেশ লাগবে, তবে কাহিনিটা একটু যেন কোথাও একটু মনে হবে যে বড় বড় এবং কাহিনীর মধ্যে সেই সামঞ্জস্যটা আমরা একটু কোথাও সমস্যা পাবো। ইন্দ্রমোহন খাসনবিশ এই চরিত্রে দীপঙ্কর, তার অভিনয় বেশ লাগবে। রেডিও মিলানে এর আগে যতগুলো আমরা গল্প দেখেছি, কাঁটায় কাঁটায় সিরিজের যে গল্পগুলো, সেখানেও দীপঙ্কর বাবুকে আমরা বারে বারে দেখেছি এবং রেডিও মিলানের অনেক দিনের সদস্য হলেন দীপঙ্কর বাবু। ওই বয়স্ক লোকটার সঙ্গে তার ভয়েসটাও বেশ মানানসই লাগবে। পুরো গল্পের ন্যারেশনে আমরা সায়নদাকে পাচ্ছি। সায়নদা তো আমরা জানি যেমন দীপদা রয়েছে, মিরুদা রয়েছে, একই রকমভাবে রেডিও মিলানের ক্ষেত্রে সায়নদা রয়েছে। তার ন্যারেশনটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এর আগেও কাঁটায় কাঁটায় সিরিজে আমরা যে ক্যারেক্টারগুলো দেখেছি, সেখানটাতেও তার ন্যারেশনটা থাকে সবসময়। তো এখানেও তার ন্যারেশনটা বেশ বেশ ভালো লাগবে। তাছাড়া বেশ কয়েকটা যে মহিলা ক্যারেক্টার ছিল, তো সেই চরিত্রগুলোতে আমরা দেখতে পেলাম ইন্দ্রাণী রয়েছে, মধুশ্রী রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, মধুরা রয়েছে। তো তাদের অভিনয় বেশ ভালো লাগবে। প্রত্যেকের অভিনয় বেশ ছিল, পোস্টারটাও বেশ ইউনিক ছিল। সাউন্ড ডিজাইন আমরা অতটা তারতম্য দেখতে পেলাম না, তবে গল্পের ক্ষেত্রে যে কাহিনিটা সেটা বেশ ইউনিক এবং দর্শকরা একটু নতুন কাহিনী ভীষণ রকমভাবে চায়। ফেলুদার কাহিনীর ক্ষেত্রে কি তারা সিনেমাতে দেখেছে, গল্প বই পড়েছে, আবার অডিও স্টোরিতেও বিভিন্ন চ্যানেল করেছে। তো সেখানে নতুনত্ব তারা সেই রকমভাবে পায় না, মোটামুটি শুনে নিয়েছে। তো এই গল্পটার ক্ষেত্রে আমরা নতুনত্ব পেলাম, একটা নতুন ডিটেকটিভ ক্যারেক্টারকে আমরা পাচ্ছি। সম্প্রতি আমরা সানডে সাসপেন্সের ক্ষেত্রে চৌধুরী বাড়ির রহস্য, তো সেখানে নতুন একটা ডিটেকটিভ ক্যারেক্টারকে আমরা পেয়েছিলাম। সেখানে অভিনয় করেছিল দীপদা, খুব ভালো। তো এখানে নতুন একটা ডিটেকটিভ ক্যারেক্টার পেলাম এবং ইন্দ্রমোহন তার আরও বেশ কয়েকটা কাহিনী রয়েছে। তো সেগুলো দর্শকরা যদি একই রকমভাবে ভালোবাসা দিতে থাকে রেডিও মিলান ইউটিউব চ্যানেলকে, তো তারা ইন ফিউচারে আরও এরকম ইন্টারেস্টিং গল্পগুলো নিয়ে আসবে তাদের জন্য। গল্পের ক্ষেত্রে একটা ইউনিকনেস আমরা ভীষণ রকমভাবে পেয়েছিলাম। ধন্যবাদ।